গত বছর আমার গতবার আগের মাহফিল নষ্ট করছে প্রধান অতিথি নয়, ঠিক না? কেটা আসিলেন আগের মাহফিল তারপরে আসিলেন নষ্ট করছে প্রধান অতিথি, ঠিক না? আইসা ফুটকা ঢুকে গেছে গা, তো ওয়াজ ফুটকা ঢুকে গেলে তো সমস্যা। আর এখন এত বড় লেখা, এটা লাস্টে এত বড়, এটা শুরু করে লিখে লাগবো বিনীত আবেদন। এই যে পুরো ফর্ম লিখছে, ফর্ম মানে মাঝে মাঝে ছুটি লাগে ফর্ম লিখি আমরা, এত বড় বিনীত আবেদন ছুটি লাগবে এই কারণে, এই অসুস্থ, দাদা মরে গেছে, বাপ মরে গেছে, চাচা মরে গেছে গা, এটা লিখতে হিতে লিখছে না। এইটা পরে পড়তে তো খালি চোখ যাবে ফকার করে থই দিই পরে, এটা মনে করবেন লাস্টে মানে কি জেলে ওয়াজ করবা কইছে না, ওয়াজ যদি মানে কি আবার এটা বিষয় নাকি দেখলো পরে বিপদে বলবো খুব এইটা কোন লাগবো, পরে আমার সময় যাবো, কারণ দেখাল বিনীত আবেদন এই যে আমি মুসাম্মদ আমি না, আচ্ছা বুঝছি, মহিলাগর কামি তা খালি সিলেপ দিব আমার হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ দেখি আপনার কাছে একটি আবেদন জানাচ্ছি। আমাদের গ্রামের ওয়াজ মাহফিলে আমাদের জন্য কোনো পর্দার ব্যবস্থা নাই, ওইটা তো সমস্যা আসলে। কোনো অনেক মা বোনেরা আশেপাশে এলাকা থেকে আপনার বক্তব্য, হ্যাঁ আসলে তো আমি আসলে এই মহিলারা এটা বলেছি, এত বড় একটা মাঠের ভিতরে পর্দার ব্যবস্থা না থাকলে কি আপনার মহিলা লাগিয়া, মহিলারা দিয়ে পর্দা ছাড়াই আপনি বসে রয়েছে, যে বিটি দিয়েছে এই বিটি তো ধন্যবাদ। অনেক মা বোনেরা আশেপাশে এলাকা থেকে আপনার বক্তব্য শোনার জন্য আসছে, আপনি যদি দয়া করে কমিটির উদ্দেশ্যে পর্দার ব্যাপারে কিছু বলেন তাহলে আগামী আমার বাবার সমস্যা হবে না। আচ্ছা বুঝছি না, গুরুত্বপূর্ণ কথা দিয়েছি কিন্তু লিখছে অনেক বড় করে, খালি এত লিখতে আমাদের পর্দার ব্যবস্থা নাই, এত লিখলেই হতো যে আগামীতে যেন করে এ লিখলেই হতো, কিন্তু এটা হ্যাঁ কথা বুঝছেন না, ঘোরায় ফেরায়। আল্লাহ কোরআন শরীফে লিখে গেছে পুরুষের 2 সাক্ষী আর মহিলা হইলে একজন পুরুষ, মহিলা ডাবল লাগবে, 2 জন লাগবে, হ্যাঁ মনে রাখতে না কিচ্ছু লেখা খালি বেশি বেশি যাই হোক, যে লিখছে গুরুত্বপূর্ণ লিখছে, খাইতে বা তেমনি খাইলে এমনি খাইতে হয়, হ্যাঁ বুঝছেন না কথাটা? না না যাই হোক, তাহলে যাই হোক যেটা দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণই, যে আইতাছে দিয়ে মহিলা সব আমার সায় রয়েছে, পর্দা আছে নি, পর্দা আছে, আমি যুবক খোলাফা, তা আমার পর্দা দরকার আছে না, যুবতী মহিলা হতে নয়ছে আইছে না, আমি গাড়ি দাও সামনে তা আমার দিকে পর্দা কই, পর্দাতে কি রোয়াজ যেরকম ঠিক না ঠিক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কইতাছে যে আমার মরার পরে ও আমার স্বামী আলী আমার কাফনের কাপড় উপরে দিয়ে আরো কাপড় দিবেন।